আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হারুন মন্ডল। আজকে চলে আসছি রংপুর জেলার তাজহাট জমিদার বাড়িতে। আমরা প্রথমত প্রবেশ করার জন্য প্রত্যেকের জন্য টিকিট নির্ধারিত মূল্যে নিয়ে আমরা গেট পাস করতেছি। এক এক করে প্রবেশ করানোর পরই আমি আপনাদেরকে সুন্দরভাবে ডিটেলস বর্ণনা দিব এই তাজহাট জমিদার বাড়ি সম্পর্কে। তো আমরা টিকিটগুলো দেখার পরে আমাদেরকে পুনরায় তারা ছিঁড়ে আমাদের ডকুমেন্ট ফিরিয়ে দিল। আমাদের টিকিটগুলো দেখেন, এভাবে আবার সংরক্ষণ করতে পারেন, নয়তোবা ফেলাই দিতে পারেন। সঙ্গে রাখা লাগবে এই কারণেই, জাদুঘরে আবার প্রবেশ করার সময় এই টিকিটগুলো শো করতে হবে। তো আমি যে দৃশ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রবেশ দরজা। তারপরে ভিতরে আসবেন। ভিতরে আসার পরে দেখবেন বিশাল একটা মাঠ। এই মাঠে বিভিন্ন কোয়ালিটির ফুল এবং দোলনা থেকে শুরু করে বাচ্চাদের খেলার উপকরণ অনেকগুলোই রয়েছে, যেহেতু এটা একটা দর্শনীয় স্থানে রূপান্তর। তো আমরা এই দর্শনীয় স্থানগুলোতে বিভিন্ন ধরনের দর্শনার্থী বাস, মিনি বাস, মাইক্রো বাস বিভিন্ন ধরনের মাধ্যমে চলে আসতে পারে। তো বাচ্চাদের আনন্দের জন্য বিভিন্ন স্পটে এভাবে দোলনা, পাশে একটা বিশাল আকারে পুকুর যেখানে পানি শূন্য, বাচ্চারা যাতে আনন্দ পায় সেই ব্যবস্থা করা হয়েছে এখানে। তো এখানকার আনন্দগুলো মনোমুগ্ধকর এবং পরিবেশটা যেহেতু শীতল এবং পরিবেশ বা পরিবারকে সপরিবারে চলে আসা যায় এবং স্কুল প্রতিষ্ঠানে বাচ্চারাও চলে আসে, আমরা চলে আসছি। এখানে মূলত নান্দনিক দৃশ্যগুলো হচ্ছে বিভিন্ন আকৃতির প্রদান করেছে গাছের আকৃতি থেকে, অর্থাৎ উদ্ভিদ বৃক্ষ থেকে। তো আমি আপনাদেরকে এতটুকুই আশ্বস্ত করতে চাই বা জানাতে চাই যে রংপুর জেলায় যে দর্শনীয় স্থানটি জমিদার বাড়ি, তা হচ্ছে তাজহাট জমিদার বাড়ি। বাংলাদেশের রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুর পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। রাজবাড়িটি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শনও বটে। প্রাসাদটি 20 শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার স্বর্ণের মুকুটের কারণে এই এলাকার নাম করা হয় তাজহাট। 1984 থেকে 1991 খ্রিস্টাব্দে পর্যন্ত প্রাসাদটি ব্যবহার হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা ব্রেঞ্চ হিসাবে। প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগ ব্রেঞ্চ কেন্দ্রীয়করণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশের হাইকোর্ট বিভাগের আঞ্চলিক ব্রেঞ্চ স্থাপন করেন, যার একটি রংপুরে স্থাপিত হয়েছিল। পরে 1991 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতি তুলে দেওয়া হয়। 1995 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপত্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করত 2005 খ্রিস্টাব্দে রংপুর জাদুঘর স্থানান্তর করে এই প্রাসাদের 2য় তলা নিয়ে আসে। তো আপনাদেরকে এই যে অবস্থানটা, এটা হচ্ছে রংপুর জাদুঘরের প্রবেশ দরজা। এই দরজা দিয়েই আপনারা ভিতরে যাবেন, কিন্তু আপনাদের ভিতরে প্রবেশের পরই কোনো মোবাইল ফোন ইউজ করতে দিবে না, অর্থাৎ ব্যবহার করতে দিবে না, যাতে সেখান থেকে আপনি কোনো তথ্য সংগ্রহ না করেন। তো আপনারা এখানে যে 2য় তলায় বারান্দাগুলো আছে, বারান্দাগুলো অনেক সুন্দর। পর্যটকরা বিভিন্নভাবে ঘুরে দেখে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তবে এখানে সবাই স্বচ্ছন্দে, অর্থাৎ তাদের ইচ্ছা মতো ঘুরতে পারে, ফিরতে পারে। যেহেতু এটা একটা দর্শনীয় স্থান, সেক্ষেত্রে সবাই দর্শন করবে, সুদর্শনীয়ভাবে দেখবে আর মনকে সুন্দরভাবে গড়ে তুলবে। এই লক্ষ্যে বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিতে আকৃতিতে ছবি তুলবে, এটাই স্বাভাবিক। তো আমরাও এর ব্যতিক্রম না, আমরাও এর ঘোরার পরে ছবি উঠায়ে আমরা সুন্দরভাবে সেখানে কিছু সময় কাটিয়েছি। তো সবচেয়ে এই খানকার যে
আকর্ষণীয় দর্শনটি হচ্ছে বিভিন্ন আকৃতির আপনার বৃক্ষগুলো আছে, বৃক্ষগুলো থেকে বিভিন্ন আকৃতির গাছগুলোকে চেয়ার, টেবিল, আপনার বক্স খাট, নৌকা, বিভিন্ন ধরনের ইমোজিগুলোর একটা প্রতিকৃতি তৈরি করছে, যা যে কোনো মুহূর্তেই মন কেড়ে নেবে। তো এখানে তাজহাট জমিদার বাড়ির যে বংশ আছে তাদের তালিকা: মান্না লাল রায়, পুত্র নাম জানা যায়নি। তারপরে ধনপত লাল রায়, তার পুত্র নাম জানা যায়নি। উপেন্দ্র লাল রায়, এরপরে আছে মুনসেফ গিরিধারী লাল রায় মামা, গোবিন্দ লাল রায় দত্তক পুত্র, তারপরে গোপাল লাল রায়, তারপরে হচ্ছে যে ভৈরব লাল রায়, গিরীন্দ্র লাল রায়, আর একজনের নাম দেখা যাচ্ছে না সঠিকভাবে। তো আমি এই জন্যই বলতেছি যে আপনারা ঘুরতে আসবেন। এ হচ্ছে প্রবেশ দরজা, দ্বিতীয় তলায় ওঠার জন্য, অনেক সুন্দর। তো দর্শনার্থীটা এতটাই চলে আসে ধারণার বাইরে, আপনি চাইলে যে কোনো মুহূর্তে চলে আসবেন, খুব খুব আপনাকে ভালো লাগবে। আমার ভালো লাগেছে, আপনার ভালো লাগবে অবশ্যই। আমরা সপরিবারে আসছি, ভাগ্নে নিয়ে আসছি, ভাগ্নিকে নিয়ে আসছি। বরিশাল ভোলা জেলার আমার আন্টি আসছিল এবং ঢাকা থেকে এই আন্টি গিয়েছিল, যাদেরকে আমি ঘুরতে নিয়ে গেছিলাম। তবে আমি 100% গ্যারান্টি দিতে পারি যে আপনি যে টাকা খরচ করে এই দর্শনীয় স্থান ঘুরতে আসবেন, অবশ্যই আপনার টাকা 100% মনে করবেন যে সার্থক। বুঝতে পারছেন? আনন্দ শেষ থাকবে না, আপনার যে কোনো মুহূর্তেই আপনি যে কোনোভাবেই একে উপভোগ করতেই পারবেন। এখানে চলে আসে নববধূ, স্কুল কলেজের ছাত্রছাত্রী, আর বাকিটা বললাম না। এরপরে আছে বাবা মা থেকে শুরু করে ফ্যামিলি সবাই ঘুরতে আসে। আপনার সুবিশাল একটা মাঠ দেখতে পাচ্ছেন। মাঠটায় বিভিন্ন আকৃতির আপনার ইমোজিগুলো তৈরি করা আছে, যা আপনার সহজেই মনটা কেড়ে নেবে। এখানে কোনো ঝামেলা নেই, কোনো প্রকারেই আপনি নির্দ্বিধায় ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ঘোরার জন্য আপনার সব সময় একটা মন থাকতে হবে, আপনার একটা নিজের মধ্যে একটা আপনার প্রশান্তি থাকতে হবে যে আমি ঘুরতে যাব। এরকম একটা মন মানসিকতা নিয়ে যদি আপনি বের হন বাসা থেকে, তাহলে অবশ্যই আপনি আপনার মনকে সান্ত্বনা দিতে পারবেন। এগুলো দেখেন সম্পূর্ণই আপনার গাছ থেকে তৈরি, একটাও কিন্তু গাছ বাদে নেই, প্লাস্টিক নেই। অর্থাৎ এখানে হয়তোবা কারুকাজের জন্য গঠনমূলক কাঠামো দিতে গিয়ে লোহার স্থাপত্য ব্যবহার করছে, যা তাদের গঠন প্রকাশ করার জন্য। তবে সুন্দর লাগবে আপনাকে, এটা আমি 100% বলতে পারি। যেহেতু আমরা গিয়েছিলাম শীতের শেষের দিকে, অর্থাৎ শীতও ছিল, গরমও হালকা ছিল। এই ইমোজিটা দেখেন, ও সবসময় হাসতেছে এই ইমোজিটা। তো আমার কথা হচ্ছে যে আমি ঘুরতে যাচ্ছি, আমি ঘুরতে যাব, কেন যাচ্ছি, কেন যাব, এটা যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি ঘুরতে যেতে পারবেন না। আপনাকে বাসা থেকে বের হতে হবে, আমি ঘুরতে যাব এই মন মানসিকতা নিয়ে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী জন্য, লাভ ক্ষতি যদি আপনি খুঁজেন, তাহলে আপনার দ্বারা কখনোই সম্ভব না। এরা আসছে রংপুরে ঘুরতে আমার বাসায় ভোলা জেলা থেকে, তারা অনেক উপভোগ করছে তাদের সময়টুকুতে। তো দেখেন, আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে প্রতিচ্ছবি সবগুলোই উদ্ভিদ দিয়ে তৈরি করা। আমরা প্রতিটা জায়গায় চেষ্টা করছি ছবি নেওয়ার জন্য। অনেকগুলো ছবি আমার ডিলিট হয়ে গেছে, অনেকটা ভিডিও ফুটেজও ডিলিট হয়ে গেছে, কারণ অনেক দিন পরই ভিডিওটা আপলোড করা, তো এই জন্য অনেক কিছুই হয়তো বা আমার এখানে সংরক্ষণে নেই ভিডিও। তারপরে আমি বলি যতটুকু আছে আলহামদুলিল্লাহ আপনাদের দেখার মধ্যেই থাকবে, এর বাইরেও আছে। আপনারা চলে আসবেন, আমার কথা হচ্ছে আপনি চলে আসবেন, দেখবেন, দেখার পরেই আপনার মনকে বলবেন যে আমি কতটা স্যাটিসফাই এখানে আসার পরে। ভালো লাগবে। এরপরে আমি কিছু বলতে চাই না, যদি বলতে চাই তাহলে হয়তো বা অতিরিক্ত বলা হবে, কারণ আপনার চোখ আছে, তো
আপনার একটা সুন্দর একটা মস্তিষ্ক আছে, যেটা দেখবেন, বুঝবেন, শুনবেন, সেই অনুপাতে আপনার মস্তিষ্কে একটা বিচার বিভাগে দাঁড় করাই দিবেন, তাহলে আপনি আপনার সঠিক সিদ্ধান্তটা পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ ঘুরতে আসবেন সবাই সপরিবারে রংপুর জেলার রংপুর বিভাগে, আপনাদের সকলেই আমন্ত্রিত।